কোটা সংস্কার থেকে এখন রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে। আমি একটু জানতে চাই, আসলে সংবিধান নিয়ে কিছু কথা আছে আপনার। সংবিধানকে নিয়ে আমজনতা বলেন বা যারা বিশেষজ্ঞ আছেন তারা বলেন বা সুশীল সমাজ বলেন, তারা এক একজনে এক এক রকম কথা বলে। তারা বলে কি কিছুটা পরিবর্তন করা দরকার সংবিধানকে, আর কেউ বলে একদম গোড়া থেকে সংবিধানকে পরিবর্তন করা প্রয়োজন, যেহেতু বারে বারে সংসদের মধ্যে বারে বারে এই সংবিধানকে সংশোধন করা হয়, একটু পরিমার্জন করা হয়। এক্ষেত্রে আপনাদের যারা বিএনপি রাজনীতির সাথে যুক্ত আছেন বা কেন্দ্রের সাথে ভালো চরিগর আছেন, আপনারা কি মনে করছেন সংবিধানকে নিয়ে, আপনারা কি মনে করছেন? না, আমরা যেটা বললেন আপনাদের রাষ্ট্র মেরামতের একটা গাইড 31 দফা কিন্তু আমরা অলরেডি 1 বছর আগেই জাতির সামনে উপস্থাপন করেছি। দেখেন, সংবিধানের মৌলিকতা কেউ পরিবর্তন করতে পারবে না, কারণ ওই মৌলিকতার উপরে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু যুগের বিবর্তনে, কালের বিবর্তনে, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের জন্য, যেটা আছে সেটা থাকবে, প্লাস একটা আপার হাউস উচ্চতর কক্ষ করবে। এটা কাদের জন্য করবে? ধরেন একজন ইউনিভার্সিটির শিক্ষক যিনি খুবই মেধাবী, অথবা একজন সাংবাদিক যিনি খুবই দক্ষ, বা একজন চিকিৎসক যিনি খুবই ওনার কর্মক্ষেত্রে ওনার যথেষ্ট যশ আছে, কারণ উনি হয়তো নির্বাচনে পারবেন না একটা রাজনীতিবিদের সাথে, কারণ তারা প্রথাগত রাজনীতিতে তো তারা ইনভলভ না, কিন্তু দেশ পরিচালনায় কিন্তু এই লোকের কন্ট্রিবিউশন আমরা পেতে পারি। তো এই জায়গায় এসে বিএনপি অলরেডি প্রস্তাব করেছে যে সংবিধানকে সংশোধন করে আমরা উচ্চতর কক্ষ রাখবো, যাতে ওনারাও এইটাতে অংশগ্রহণ করতে পারে। এটা একটা উদাহরণ। যেমন আবার আরেকটা বলেছে যে একজন 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তাহলে তার মধ্যে একটা স্বৈরাচারী আচরণ চলে আসে। এটাও তো একটা পরিবর্তন। এই কথা কি ওই দফার সাথে? হ্যাঁ, আচ্ছা, আমাদের 31 দফায় আছে। আচ্ছা, এটাই বলছি যে এখন যে সংস্কারগুলোর কথা বলছে বিএনপি, কিন্তু এটা গত বছরই 31 দফা দিয়ে দিয়েছে। ক্যাম্পেইনটা আমরা গতবারও করেছিলাম, আন্দোলন সংগ্রামের জন্য কন্টিনিউ করতে পারি, আমরা কিন্তু এখনো ওই ক্যাম্পেইনটা আবার কন্টিনিউ করব। 31 দফা মানুষকে পরিচিত করা, এর বাইরে আর কিছু আছে। আপনিও একজন ব্যারিস্টার মানুষ, আইনজ্ঞ মানুষ, সেক্ষেত্রে আসলে সংবিধানটাকে কি পরিবর্তন প্রয়োজন আপনার কি মনে হয়? এই যে কর্মক্ষেত্রে মানে আপনার যখন এক্সিকিউশন লেভেলে পরিবর্তন প্রয়োজন, বাট যেটা মূল ভিত্তি, মূল স্তম্ভ, এটা তো ঠিক আছে, এটা তো কেউ ডিসপিউট করছে না। কারণ আমরা যা যা চাচ্ছি তা আমাদের মৌলিকতায়, আমাদের সংবিধানে কিন্তু এটা আছে। যুগের সাথে তাল মিলাতে গিয়ে কিছু কিছু ধারা চেঞ্জ হতেই পারে, এটা পৃথিবীর অনেক দেশেই। অনেকেই বলছে কিন্তু এই সংবিধানটাকে এমনভাবে তারা সাজালো একদম গোড়া থেকে পরিবর্তন চায়, কিন্তু না, এটা গোড়া থেকে না। ওরা করেছে কি, যে ধরেন এই যে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়েছে, এগুলা তো অবৈধভাবে তারা করেছে, আদালতকে ব্যবহার করে। আদালত তো আইন প্রণেতা না, আইন প্রণয়ন করবে সংসদ। তো শুধু এই আইন প্রণয়নের ক্ষেত্রে আদালতকে ব্যবহার করার কারণেই তো আপনি দেখেছেন ওই বিচারপতি মানিক, তাকে মানুষে কি তার প্রতি আক্রোশ, আপনি দেখেছেন। এটা তো কথাবার্তাগুলো তো আসলে না, কিন্তু তাদের মতো বিচারক যে তারা কিভাবে বিচার কার্য পরিচালনা করতো, খায়রুল হকের মতো বিচারকের কারণে এদেরকে প্রথম বিচারের সম্মুখীন করা উচিত। বাংলাদেশে অ্যানার্কি শুরুই করেছে এই লোকগুলো, এবিএম খায়রুল হক এবং শামসুদ্দিন চৌধুরী মান, তারাই বিতর্কিত কিছু রায় দিয়েছে। এই রায়গুলোর কারণে বাংলাদেশ একটা অস্থিতিশীলতার মধ্যে পড়েছে এবং স্বৈর শাসনটা দীর্ঘায়িত হয়েছে। তো আমি যারা বলছে আমূল পরিবর্তন, এটা হয়তো না বুঝেই বলছে, কারণ সংবিধানের স্পিরিট কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন। দেখে